সংখ্যা বেশি দরকার নাই, ইমানে মজবুত দরকার। হৃদয়ের ভিতরে কোরআন রাখতে হবে, আমলে কোরআন রাখতে হবে। যদি তুমি তোমার সঙ্গে কোরআন রাখতে পারো, রাসূলের সুন্নত রাখতে পারো, যুবক তোমার মতো ৩১৩ জনই যথেষ্ট বাংলার জমিনের সংসদে কোরআনের আইন জারি করতে। একটু জোরে বলুন ঠিক কিনা? নাস্তিক নিপাত যাবে, থাকবে না। তবে লড়াই চালিয়ে যেতে হবে। লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। জোরে বলুন ঠিক কিনা? লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বেঁচে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না? ভয় পাইলে চলবে না। আমাদের সঙ্গে কে আছে? আল্লাহ আছেন। আমাদেরকে এই আল্লাহ রেখে কোথাও যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানি শক্তিকে মজবুত করার তৌফিক দান করেন। চিল্লায় বলেন আমিন। তবে মনে রাখবেন, ঈমান আনার পর ঈমানকে মজবুত করার জন্য, সুদৃঢ় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 4টি মৌলিক কাজের নির্দেশনা দিয়েছেন। কয়টি? 4টি। মুত্তাফাকুন আলাইহি হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের জন্য ঈমান আনার পর বুনিয়াদি মৌলিকভাবে 4টি কাজ করা খুবই জরুরি, অতি জরুরি। ঈমান সহ হয়ে গেল 5টি। তাহলে কয়টা হলো? 5টা। কয়টা হলো? 5টা।